আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজ আমরা জানতে চলেছি দীর্ঘ 12 বছর পর মৃত দম্পতিকে জীবিত করলেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির শিক্ষণীয় কেরামতের একটি ঘটনা, যা শুনে আপনাদের দিল খুশিতে ভরে যাবে ইনশাআল্লাহ। ভাই ও বোনেরা, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ইসলাম প্রচার প্রসারের স্বার্থে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। চলুন ঘটনায় ফিরে আসি। একদিন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বেড়াইতে বেড়াইতে এক নদীর কিনারায় এসে পৌঁছলেন। দেখা গেল গ্রামের মহিলারা পানির জন্য এবং প্রয়োজনীয় ধোয়া মোছার জন্য নদীর ঘাটে সমবেত হয়েছে। তাদের কেউ কলসিতে পানি ভর্তি করছে, কেউ ভরা কলসি নিয়ে বাড়ির দিকে চলছে, কেউ বা নদীর শোভা দেখে মুগ্ধ হয়ে রয়েছে। এটারই মধ্যে একজন রমণী করুণ ক্রন্দনধ্বনি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কর্ণগোচর হলো। তার কান্নার আওয়াজ এমনই হৃদয়স্পর্শী যে পাষাণ হৃদয়ও বিগলিত হয়। মহিলার ক্রন্দনে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির অন্তর বিদীর্ণ হয়ে গেল। তাই সেই নদীর ঘাটে উপস্থিত হয়ে মহিলার ক্রন্দনের কারণ জানতে চাইলেন। এক ব্যক্তি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর নিকট এগিয়ে এসে বলল, জনাব, আমি এই মহিলার কান্নার কারণ জানি। সে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কান্নার কারণ অদ্যমান্ত সবিস্তারে বর্ণনা করল। লোকটি বলল, হুজুর, এই হতভাগ্য মহিলার পুত্রশোকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম অপেক্ষাও অধিক হৃদয় বিদারক। তা মনে পড়লে চক্ষু অশ্রুসজলে হয়ে ওঠে। এই রমণীর একটি মাত্র ছেলে, পুত্রের বিবাহের বয়স হলে তাকে বিবাহ করিয়ে একটি সুন্দর বধূ ঘরে আনার জন্য ব্যাকুল হয়ে পড়ে। কিছুদিন পর নদীর অপর পারে একটি সুন্দর কন্যার সাথে বিবাহ হয়ে গেল। নির্দিষ্ট দিনে ঘরে বউ উঠিয়ে আনিবার জন্য বরযাত্রী দল বরকে নিয়ে পানি সংযোগে বধূর কৃত্যালয়ে গেল। মহাসমারোহ তারা বধূ নিয়ে বাড়ি রওনা হলো এবং নদী পাড়ি দিল। মৃদুমন্দ বাতাসে মাঝিরা পাল তুলে মনের আনন্দে সারি গান আরম্ভ করল। তীর বেগে পানশিখানা গন্তব্যস্থলের দিকে ছুটে চলল। মাঝ নদীতে আসার পর আকাশে একটুকরো কালো মেঘ দেখা দিল। দেখতে দেখতে সমস্ত আকাশ মেঘে ঢেকে ফেলল। মাঝিরা প্রমাদ শুনল। নৌকার যাত্রীগণ সকলেই ভয়ে আতঙ্কগ্রস্ত হল। মাঝিগণ নৌকার পাল নামিয়ে নিরাপদ আশ্রয়ের পথ খুঁজল, কিন্তু নদীতে নিরাপদ আশ্রয়ের স্থান কোথায়? অজ্ঞতা শক্তভাবে হাল ধরে রাখল। চোখের পলকই শোঁ শোঁ শব্দে দমকা বাতাস এসে নৌকাটিকে কাত করে ফেলবার উপক্রম করল। নৌকার যাত্রী ও মাঝিরা আল্লাহ আল্লাহ রবে হইচই আরম্ভ করে দিল। পানশিখানা অতি কষ্টে কুলের প্রায় নিকটাই এসে পৌঁছেছিল। এমনই সময় ভীষণ বেগে প্রচন্ড তুফান এসে তা যাত্রী ও মাঝি মাল্লা সহ উল্টে ফেলল। মুহূর্তের মধ্যেই বরযাত্রী ও মাঝিগণ সহ নৌকার সকলেই নদীতে তলিয়ে গেল। বরযাত্রীদের এই শোচনীয় বিপদে গ্রামের মধ্যে শোরগোল পড়ে গেল। যাত্রীরা বা মাঝিরা কেউই এই বিপদ থেকে রক্ষা পেল না। সকলেই সলিল সমাধি লাভ করল। দিনের পর দিন চলে গেল, মাস গেল, বছরও অতিক্রান্ত হলো। নদীতে নিমজ্জিতদের আত্মীয় স্বজন ধীরে ধীরে তাদের কথা ভুলে গেল, কিন্তু একমাত্র এই বৃদ্ধা তার একমাত্র পুত্র ও বধূর কথা আজও ভুলেনি। নদীর তীরে নদীর দিকে চেয়ে এসে এভাবে কান্না জুড়ে দেয়। বৃদ্ধার এই মর্মান্তিক শোকের কাহিনী শুনে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির অন্তরে বেদনার তোলপাড় করে উঠল। তিনি এই ব্যথা কোনো মতেই সহ্য করতে না পেরে লোকদেরকে বললেন, তোমরা এই মহিলাকে সান্ত্বনা দাও, তার কোলের সন্তান কোলেই ফিরে আসবেন। উপস্থিত জনতা তাকে সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু কোনো অবস্থায় মহিলার বিলাপ ও শোকাশ্রুর বিরতি হল না। তার কান্না মাত্রা যেন আর বহুগুণে বেড়ে গেল। এই সান্ত্বনার বাণী তার নিকট হাস্যাস্পদ বলে মনে হলো। তখন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিজেই তাকে বললেন, মা, তুমি কেঁদো না, আমি ইনশাল্লাহ তোমার পুত্র আর সঙ্গী সাথীদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। এবার মহিলা কিছুটা আশ্বস্ত হলো। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লোকজনের সংস্রবতে নির্জন স্থানে চলে গেলেন। নির্জনে গিয়ে মহান আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করলেন, হে বিশ্বপালক, করুণাময় অন্তর্যামী,
তোমার ইচ্ছায় সব এক পলকে সংগঠিত হয়ে থাকে। সবাই তোমার আয়ত্তাধীন। তুমি এই মহিলার মনের যাতনা সবাই জানো, সবাই দেখো। অধমের মনোজাত কবুল করে তার পুত্র ও পুত্রবধূকে দলবল সহ পূর্ব অবস্থায় ফিরাইয়া দাও। দীর্ঘ সময় পর দৈববাণী আসলো, হে প্রিয় বান্দা, 12 বছর পূর্বে জন্মলগ্ন হয়ে মৃত্যুবরণকারীদেরকে এই দীর্ঘকাল পর কিভাবে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া যেতে পারে? মাহবুবে সুবানি তোরে বললেন, হে দয়াময় খোদা, প্রভু, তুমি তোমার পবিত্র কালামের পাকে ঘোষণা করেছ, হয়ে যাও বলার সাথে সাথে হয়ে যায়। তোমার পক্ষে 12 বছর পূর্বে মৃত্যুবরণকারীদের জিন্দা করা এমন কি কঠিন কাজ? পুনরায় আবারও দৈববাণী হলো, হে কুতুবে রব্বানি, যাদের শরীর হাড় বংশ বহুদিন পূর্বে জলজন্ত হাঙ্গর কুমির খেয়ে ফেলেছে, তাদেরকে কিভাবে জীবিত করা যায়? উত্তরে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী রহমতুল্লাহ আলাইহি বললেন, হে বিশ্ব প্রতিপালক, এটা তুমি কি শোনাচ্ছ? কিয়ামতের দিন তুমি কি প্রকারে সমুদয় সৃষ্ট জীবকে সৃষ্টি করে তোমার সম্মুখে উপস্থিত করবে? জিন ও মানুষকে পুনর্জীবিত করে হিসাবের জন্য কিভাবে তোমার সম্মুখে হাজির করবে? মাহবুবে সুবহানী হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথার পর পুনরায় দৈববাণী হলো, হে প্রিয় বান্দা আব্দুল কাদের জিলানী, চিন্তিত হয়েও না, চেয়ে দেখো তোমার প্রভু সকল কিছুই করতে পারেন। চক্ষু খুলে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দেখলেন নদীর ঘাটে একখানা পরিপাটি পানসি নৌকা। উহার ভেতরে বর বধূ এবং হাস্য কৌতুকরত তারা সকলে ধীরে ধীরে কূলে অবতরণ করছে। 12 বছর পূর্বে যে অবস্থায় এবং পোশাকেই ছিল, ঠিক সেই অবস্থায় সকলে তীরে এসে দাঁড়ালো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর অপার কুদরতের খেলা দেখে গ্রামবাসী নদীর তীরে এসে জড়ো হলো। যারা পূর্ব হতে নদীর ঘাটে ছিল, তারা এই অলৌকিক কেরামত দেখে নিস্তব্ধভাবে দাঁড়িয়ে রইল। পুত্র ও পুত্রবধূকে অলৌকিকভাবে ফিরে পেয়ে মহিলা আনন্দে আত্মহারা হয়ে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলল, হুজুর, আপনার দোয়ায় 12 বছর পর আমার পুত্র ও পুত্রবধূকে ফিরে পেয়েছি। আল্লাহ আপনার মঙ্গল করুন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মহিলার উত্তরে তাকে দোয়া করে বিদায় হয়ে গেলেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ঘটনা এই পর্যন্তই। আমাদের চ্যানেলের অন্যান্য শিক্ষণীয় এবং ইসলামিক হেদায়েতমূলক ঘটনা নিয়মিত পড়তে সর্বদা চোখ রাখুন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার মঙ্গল কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।